সকালবেলা জাস্ট সারা রাত ঘুমাইনি, ঠিক আছে। তো বাবি ফোন করেছিল সকালবেলা, তো বললো যে, আমি বললাম যে ভালো লাগে, যেটা ঘুম আসছে না, কি করবো, সকালও হয়ে গেছে মাত্র। তো বললো যে চলো তাহলে দক্ষিণেশ্বর যেয়ে পুজো দিয়ে আসি। তো আইডিয়াটা খারাপ লাগলো না, তো রেডি হয়ে গেছি, রীতিমতো বেরিয়েও পড়েছি। চলো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, তো গিয়ে দেখাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। হঠাৎ করেই চলে এলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরে আসার কোনো কারণ লাগে না, আমি আর ভাবি হঠাৎই তখন দক্ষিণেশ্বরে চলে আসি পুজো দিতে। আর ভবতারিণী মায়ের কাছে এসছি, সময়সূচি বেঁধে তো আসিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হলো যে ঠাকুরের কাছে যাই, পুজোটা দিয়ে আসি। তো স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করেই এসে, ভেবো না আমি শ্যাম্পু ট্যাম্পু না করে ঠাকুর পুজো দিতে চলে গেছি। তো দুজনে মিলে গেলাম, ভালোভাবে পুজো টুজো দিলাম। এ তো সবাই জানো যে ভিতরে ফোন অ্যালাউ করে না, তো আমিও ফোন নিয়ে যাইনি। আর বাইরে সেদিন ওয়েদারটাও এত ভালো ছিল, ভাবতে পারিনি যে এরকম ওয়েদারে পুজো দিতে পারবো, কারণ নিচটা এতটাই গরম থাকে, পা ফেলাও যায় না। শুনেছি জোড়ায় এই মায়ের কাছে পুজো দিতে আসলে নাকি ব্রেকআপ হয়ে যায়, বাট আমি তো কোনোদিনও এইসব কথা বিশ্বাস করি না, আর করবও না। যদিও কারোর কখনো মায়ের কাছে আসার পর তোমাদের ব্রেকআপ হয়ে যায়, তাহলে জেনে নিও যে মা হয়তো জানে তোমার জন্য ভালো কি, তাই মায়ের ইচ্ছে ভেবেই সেটাকে মেনে নাও, যাতে তোমার জীবনটা আরও ভালো হয়ে যেতে পারে। প্রসাদ। আর তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে, কারণ পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে থেকে বলছে আমার খিদে পেয়েছে, পুজোটা তাড়াতাড়ি দিয়ে খাবো, মানে কিছু বলার নেই। এখান থেকে নেবে, আমি এত খাবো না। তারপর তো আমাদের পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে গেলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার সময় আমার চোখে পড়ে এই আচারের দোকানটা, যেখান থেকে আমি বেশ কয়েক ধরনের আচার কিনে নিয়েছি। আর আমার একটা চুড়ি ভীষণ পছন্দ হয়েছিল, সেই চুড়িটাও কিনে নিয়েছি, আর যেটার ক্লিপটা নিতে আমি এখন ভুলে গেছি, আর পরে তোমাদের দেখিয়ে দেবো যে কী নিয়েছিলাম। আর তারপর তো চলে এলাম আমরা বাড়ির দিকে। আর বাড়িতে আসার সময় না আমার চোখে পড়ে এই ফুচকার দোকানটা, যেখানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তো সেখান থেকে কয়েকটা ফুচকাও খেয়ে নিলাম। আর তারপর তো বাবিরও একটু খিদে পাচ্ছিল বলে আমরা দুজন গেলাম একটু চাউমিন খেতে, তো ভীষণ ভালো ছিল এটাও খেতে। এরপর বাবি আমাকে ছাড়তে এসেছিলো বাড়ির দিকে, আর ওর একটু এম বাজারেও যাওয়ার ছিল, তাই আমাকেও ঠেলতে নিয়ে গেছে ওর সাথে। এম বাজারের কালেকশন আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগে না, সেখান থেকে ওর কিছু জিনিস এক্সচেঞ্জ করার ছিল। তো আমি তো জানতাম যে ওর এখান থেকেও কিছু পছন্দ হবে না, তাও অনেক কষ্টে একটা শার্ট পছন্দ করে কিনেছে। এবার আমরা বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।